পাহাড়ের চূড়ায় থাকা এসব বিচ্ছিন্ন হ্রদ বা জলাশয়ে মাছ আসার কোনো পথ না থাকলেও দেখা যায় হঠাৎ করেই মাছের আনাগোনা শুরু হয়েছে এসব পুকুর বা জলাশয়ে। রহস্যময় এই বিষয়টি বহু বছর ধরে জীববিজ্ঞানীদের কৌতূহল জাগিয়েছে। সাম্প্রতিক গবেষণা এই ধাঁধার একটি চমকপ্রদ উত্তর খুঁজে পেয়েছে। এর পেছনে রয়েছে হাঁসের, বিশেষ করে মল্লার্ড হাঁসের হজম শক্তির এক অসাধারণ ক্ষমতা। বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরে মনে করছেন পাখি বা অন্যান্য প্রাণী জলাশয় থেকে জলাশয়ে মাছের ডিম বহন করতে পারে, তবে এটি কিভাবে ঘটে তা নিয়ে বিস্তারিত প্রমাণ ছিল সীমিত। 2019 সালে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সের জার্নালে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণায় বিজ্ঞানীরা এই ঘটনার প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করেন। তারা দেখেন কিছু নির্দিষ্ট প্রজাতির মাছের ডিম মল্লার্ড হাঁসের হজম প্রক্রিয়াতেও অক্ষত থাকতে সক্ষম। আমাদের ভিডিওগুলো আব্দুর রহিম দেখছেন ইউএসএ থেকে, মোহাম্মদ মুনির দেখছেন ঢাকার লালবাগ থেকে, মৌলভীবাজার সদর থেকে দেখছেন MH ওয়াসিম, মীর মহসিন আলী দেখছেন রাজশাহী থেকে, রিয়াদ FC দেখছেন সিঙ্গাপুর থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। গবেষণায় প্রমাণিত হয়েছে যখন মল্লার্ড হাঁস কিছু প্রজাতির মাছের ডিম যেমন কার্প বা ক্রুশিয়ান কার্পের ডিম খেয়ে ফেলে, তখন সেই ডিমগুলির একটি অংশ তাদের হজমতন্ত্রের অ্যাসিড, হজমকারী এনজাইম এবং যান্ত্রিক চাপ সহ্য করে টিকে থাকতে পারে। ডিমগুলোর প্রতিরোধ ক্ষমতা এমন যে হজম প্রক্রিয়া শেষ হওয়ার পরেও সেগুলো অক্ষত অবস্থায় মলের সাথে শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। যখন হাঁস এক জলাশয় থেকে অন্য জলাশয়ে উড়ে যায় এবং সেখানে মল ত্যাগ করে, তখন যদি সেই মল জলের কাছাকাছি বা সরাসরি জলে পতিত হয়, তবে অক্ষত মাছের ডিমগুলো উপযুক্ত পরিবেশ পেয়ে ফুটে ওঠে এবং সেখান থেকে নতুন মাছের জন্ম হয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই বিচ্ছিন্ন পুকুর বা হ্রদে নতুন মাছের বসতি স্থাপন করতে পারে, যা আগে ব্যাখ্যা করা কঠিন ছিল।